বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি প্রকাশ করেছে রাষ্ট্র নির্বাচন কমিশন। এবং সেই তালিকায় ৩২২ জন প্রার্থী যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তার মধ্যে ৭ জনকে সাময়িকভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন এবং এখন ৩১৫ জন প্রার্থী বৈধ রয়েছে। যে ৭ জন প্রার্থী বাতিল হয়েছে তারা আজকে তাদের যে আপত্তি সেটি এই রাষ্ট্র নির্বাচন কমিশনে জমা দিতে পারবেন এবং সেখানে শুনানি শেষে সেটি নিষ্পত্তি করা হবে। এবং হল সংসদে অন্তত ৫ জন প্রার্থী যাদের বাতিল করা হয়েছে তারাও এখানে তাদের যে আপিল সেটি করতে পারবেন। এবং আমরা যেটি দেখেছি সকাল 10টা থেকে সেই আপিলের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত অন্তত ৩ জন প্রার্থীকে দেখতে পেয়েছি যারা এখানে এসেছেন এবং তারা আপিলের জন্য যে আবেদনপত্র সেটি রাষ্ট্র নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তার বরাবর দাখিল করেছেন। এবং যে ৩ জন এসেছিলেন তারা বলছেন যে কারো নামের যে বানান সেটি ভুল আছে। ২ জন জানিয়েছেন যে তাদের যারা সমর্থন করেছেন তারা স্বাক্ষর করেননি। এমন আসলে যে ছোটখাটো অসঙ্গতি ছিল সেই অসঙ্গতির কারণেই আসলে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং তারা আবেদনপত্র জমা দিয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে বেলা 12টার দিকে যে আবেদনপত্রগুলো জমা পড়বে সেগুলো নিয়ে শুনানি হবে এবং সেগুলো নিষ্পত্তি করা হবে। আমরা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে হল সংসদ এবং রাকসু এবং একই সাথে সিনেট ছাত্র প্রতিনিধি সেখানে 12 জনের মতো প্রার্থী তাদের সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তাদের যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে, কারো ক্ষেত্রে স্বাক্ষর না থাকা, কারোর ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দেওয়ার যে স্লিপ সেই পে স্লিপ না থাকা এবং কোনো কোনো ক্ষেত্রে ছবি জমা না দেয়া, সেই ত্রুটিগুলো শেষ হলে আজকেই তারা তাদের যে আপিল সেটি শেষ করবেন এবং তারা তাদের যে চূড়ান্ত প্রার্থী তালিকা তার জন্য সেই তালিকার যে চূড়ান্ত কপি সেটি আগামী 14 তারিখে তারা এখানে বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিবেন এবং তারপরেই যে ভোটের প্রচারণা সেটি মূলত শুরু হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।